बिस्मिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। আমরা তেলাওয়াতের ধারাবাহিকতা এখন আছি সূরা তুর। সূরা ইয়াসিনের পরে সূরা সাফাত, অর্থাৎ কোরআন মাজিদের 37 নম্বর সূরা ওয়াসাফাতে সাফান ফালজাজিরাতে জাজরান ফাত্তালিয়াতে যিকরান ইন্না ইলাহাকুম লাওয়াহিদ। একই ছন্দের, একই ধর্মের, অর্থাৎ একই বর্ণনা পদ্ধতির সূরা আবার আসলো 51 নম্বরে সূরাতুজ জারিয়া। ওয়াজারিয়াতে যারবান ফালহামিলাতে বিকরান ফালজারিয়াতে ইউসরান ফালমুকাসসিমাতে আমরান ইন্নামা তুআদুনা লাসাদিকুন ইন্নাদ-দীনা লাওয়াকিউ। তো এরপরে আমরা পড়েছি সূরা জারিয়া। সূরা জারিয়ার পরেই একেবারে লাগোয়া সূরা তুর। বর্ণনা ভঙ্গির ধরন একই রকম। তুর, শপথ তুর পাহাড়ের, ওয়া কিতাবিন মাসতুর, আর একখানে উন্মুক্ত কিতাবের যাহা পাতলা চর্ম পৃষ্ঠায় লিখিত হইয়াছে। একালের আমরা সন্দেহ পোষণ করি এই ব্যাপারে, কারণ মাসতুর কিতাব আছে পৃথিবীতে, ছিল পৃথিবীতে। আমাদের কল্পনায় চলে যায় যেমন সেই বাইতুল মামুর, অর্থাৎ সেই একদম সোজা কাবা শরীফের সোজা উপরে 7 আকাশের উপরে বাইতুল মামুর। তো এখন এগুলো অনেকটাই হালকা হয়ে যাচ্ছে দিন দিন, এবং বাস্তবতার মানে দিকে চলে আসছে সব কিছু। ওয়া কিতাবিন মাসতুর, এবং কিতাবের পাতলা চর্মে লিখিত হইয়াছে, অর্থাৎ লিখিত কিতাব। তো লিখিত কিতাব একখানা কিতাব পৃথিবীতে এসেছে, তার মানে যেহেতু শপথটা তুর পাহাড়ের, আর সেই তুর পাহাড়ে এসেছে মূসা আলাইহিস সালামের কাছে লিখিত কিতাব তাওরাত। ফি রাক্কিন মানশুর, তাহলে এখানে ওই একসাথে সেরে দিয়েছেন যে পাতলা চর্ম পৃষ্ঠায়। এখন ফি রাক্কিন মানশুর, এখন পাতায়, পৃষ্ঠায়, পৃষ্ঠায় বা স্লেটে এখন আমরা কি বলবো? ওয়াল বাইতুল মামুর, আর চির আবাদ ঘরের, কাবা শরীফের। ওয়াসাকফিল মারফু, এবং উঁচু ছাদের, অর্থাৎ আকাশ। ওয়াল বাহরিল মাসজুর, এবং উত্তাল সাগরের বা বিক্ষুব্ধ সাগরের। ইন্না আযাব রাব্বিকা লাওয়াকিউন। লক্ষ্য করি কোরআন মজিদের ধর্মত বর্ণনাভঙ্গির মধ্যে একটা জিনিস স্পষ্ট, যে রব্বুল আলামিন শপথ যদি করেন কোনো কিছুর, তাহলে সেটা দৃশ্যমান, অর্থাৎ মানুষ চোখের সামনে দেখতে পায়। এবং সেগুলোই বলে পরোক্ষভাবে যেন আমরা যদি আমাদের ভাষায় বলতাম, তাহলে হতো এই যে এইগুলো যেমন দেখছো, যা বলছি তা এইরকম সত্য। তাহলে এত ছখানা শপথ করে কি বলা হলো? ইন্না আযাব রাব্বিকা লাওয়াকিউন, তোমার প্রতিপালকের যে শাস্তি তা কিন্তু সংঘটিত হবেই। মা লাহু মিন দাফিন, নেই কেউ তাকে প্রতিরোধ করার মতো। ইয়াউমা তামুরুস সামাউ মাওরান, এবার আসলো অন্য বিষয়, যেই দিন পর্বতগুলো উড়ে বেড়াবে। যে তামুরুস সামাউ মাওরান, আকাশমণ্ডল থরথর করে কেঁপে উঠবে। ওয়া তাসিরুল জিবালু সাইরান, এবং পাহাড় পর্বত উড়ে বেড়াবে। ফাওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, সেদিন ধ্বংস অনিবার্য তাদের যারা এই দিনটাকে মিথ্যা মনে করে, বা কিতাবকে মিথ্যা মনে করেছে, অকার্যকর মনে করেছে। তাহলে ফাওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন প্রথমবার হলো আয়াত 11-তে। কারা? আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালআবুন,
যারা এই দুই আয়াতে ইয়াউমা তামুরুস সামাউ মাউরান ওয়া তাসিরুল জিবালু সাইরান দুটো কথা বলেই কিয়ামতকে বুঝিয়ে দেওয়া হয়েছে। যারা এই কিয়ামতকে অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালআবুন, এবার মিলে গেল যারা রয়েছে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা এবং যাকে বলে যে মানে আজে বাজে কাজকর্মে এবং খেলাধুলায় মেতে আছে। ইয়াউমা ইউদাউনা ইলা নারে জাহান্নাম, দাআন, একেবারে সেদিন তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে না জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে। হাযিহি আন-নার, এই সেই আগুন, আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, এই আগুনই মানে এই আগুন সেই আগুন যার ব্যাপারে তোমরা অগ্রাহ্য করতে, মিথ্যা মনে করতে। আফা সিহরুন হাদা, এটা কি জাদু? আনতুম লা তুবসিরুন, তোমরা কি দেখতে পাও না? ইসলাউহা, যা পড়ো, ঝলসাও তার মধ্যে। ফাসবিরু আও লা তাসবিরু, সেখানে বসে এখন ধৈর্য ধরো, সহ্য করো অথবা সহ্য নাই করো, সাওয়াউন আলাইকুম, একই রকম তোমাদের ক্ষেত্রে। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আর কিছুরই নয়, তোমাদেরকে যার বিনিময় দেওয়া হয়েছে তা তাই যা তোমরা করেছ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, যারা এই দিনটাকে ভয় পেয়েছিল এবং এই দিনের আযাব থেকে, অর্থাৎ সাতের ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিউন, তোমার প্রতিপালকের যে শাস্তির আয়োজন তা কিন্তু ঘটবে। তো সেই দিনের এই ভয়ঙ্কর অবস্থা থেকে যারা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করেছে তাদেরকেই বলা হয়েছে মুত্তাকি। মুত্তাকি আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে যারা রক্ষা করেছে, মুত্তাকি যারা মানে পরকালের ভয়াবহ আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে চেয়েছে। তাকওয়া মানে নিজেকে রক্ষা করা, যারা নিজেকে রক্ষা করার চেষ্টা করেছে সর্বৈব। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, যারা নিজেদেরকে সেই আতঙ্ক থেকে বা সেই ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করেছিল তারা থাকবে সুন্দর বনভূমি এবং বিলাসপূর্ণ সব আয়োজনের মধ্যে। ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম, তারা আস্বাদন করতে থাকবে সেই সব যা তাদের প্রতিপালক তাদেরকে দেবে। ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, কারণ এখানে ওয়াওয়ের মানে করলাম আমরা কারণ, উদ্ধার করেছেন, রক্ষা করেছেন তাদের প্রতিপালক তাদেরকে জ্বলার শাস্তি থেকে। কুলু ওয়াশরাবু হানিয়ান, খাও পান করো প্রাণ ভরে একেবারে আনন্দের সাথে। বিমা কুনতুম তা'মালুন, বিনিময় তারই যা তোমরা করেছ। তো যা কিছুই ওখানে প্রাপ্তি তা কৃতকর্মের ফল। মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফাতিন, হেলান দিয়ে বসা থাকবে তারা উঁচু উঁচু মানে আরামকে দাঁড়ায়। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, এই দ্বিতীয়বার আমরা পেলাম। তাহলে আমরা আমাদের ওয়াজ নসিহতে ছোটবেলা থেকে যৌবন কৈশোর সকলেই সবই আমাদের ছিল, আমরা অতিক্রম করে এসেছি, শুনেছি, এবং সেই সব কথা আমরা কিভাবে নিতাম সেগুলো যারা যারা আমরা শুনেছি তারা দেখি ব্যাপারটা যে 70 জন হুর থাকবে। তো সে 70 জন হুর 70 জন বউ বলা হয়নি, 70 সুন্দরীর কথা আমরা বর্ণনায় পাই। কিন্তু রব্বুল আলামিন কোরআনে যে ইনফরমেশন আমাদেরকে দিচ্ছেন, যে তথ্য আমাদেরকে দিচ্ছেন তা এই যে হ্যাঁ, তাদের সঙ্গে সুনয়না সুন্দরী রমণীদের সঙ্গে বিয়ে দেওয়া হবে এবং আমরা বিয়ে দেব, তাই না? মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম, এবং সঙ্গী আমরা সঙ্গী করে দেব, বিবাহ দেব আমরা, হ্যাঁ জাওজুন তাদেরকে বিহুরিন আইন, সুনয়না সুন্দরীদের সঙ্গে। আচ্ছা, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম, যারা বিশ্বাস এনেছিল এবং অনুসরণ করেছে তাদেরকে তাদের সন্তানরা বিঈমানিন। লক্ষ্য করি ব্যাপারটা আরও এক জায়গায় আছে, আমি আয়াত মনে নেই আমার এখন, যে ইন্না লিল্লাহ সূরা নাহলে বোধহয়। এবং আমরা মানে একজন বিশ্বাসী মানুষ, অর্থাৎ যে উত্তীর্ণ, প্রেক্ষিতটাও এখানে মনে রাখতে হবে, যে কনটেক্সট আমরা পড়ছি, উত্তীর্ণ মানুষ যারা পরীক্ষায়
জান্নাতে যারা চলে গেছেন, যারা প্রাপ্ত হয়েছেন মানে জান্নাত বা সুন্দর বনভূমিতে যারা আছেন, তাদের কথা বলা হচ্ছে কেন ওয়াল্লাযীনা আমানু, একটা শব্দে বুঝিয়ে দেওয়া হয়েছে যে যারা বিশ্বাস এনেছিল, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম, এবং অনুসরণ করেছিল তাদের সন্তানরা তাদেরকে, বেঈমানিন। এই কথাটুকু কি খুব সুন্দর করে একটু খুলে বলতে চাই, অর্থাৎ বিশ্বাসের কোনো একটা মাত্রায়। এই জায়গাটা একটু আমরা বললাম, যতটাই আমরা শেষের দিকে আগাবো অতই প্রথম দিকে বারবার করে আমাদেরকে আসতে হবে। সূরা বাকারার শেষ দিকটা একটু লক্ষ্য করবো আমরা। 130 থেকে একজন মনোনীত মানুষ, যার বেলায় বলা হচ্ছে যে ওয়ামান ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম, কে বিমুখ থাকবে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে, ইল্লা, হতে পারে সে মান সাফিহা নাফসাহু, যে তার নিজেকে নিজেই মূর্খ বানাবে, অর্থাৎ নিজেই যদি মূর্খতার মধ্যে থেকে যাই যে না আমার কিছু জানার দরকার নেই, যেমন গ্রামের খুব ভাই বা আমরা ভালো আছি ভাই, আমাদের অত সব দরকার নেই। ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, এ কথা বহুবার আমরা আয়াতে তেলাওয়াত করেছি, আপনাদেরকে শুনিয়েছি যে পৃথিবীতেই আপনার মনোনয়নের প্রশ্নটা আপনাকে সেরে নিতে হবে, নিশ্চিত হতে হবে যে আমি কি মনোনীত অথবা মনোনীত নই। ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং সেই এটাও নিঃসন্দেহ যে সে পরকালে আমাদের মানে মনোনীতদের একজন বা আমাদের গণ্যদের একজন, বা মানে নিজেকে সাকসেসফুলি বা মানে একটা কৃতকার্যতার সঙ্গে নিজেকে উত্তীর্ণ করাদের একজন। কিন্তু কালা লাহু রাব্বুহু আসলিম, ব্যক্তির পরিচয়টা কি, মিল্লাতে ইব্রাহিম আসলে কি, যখন তাকে বলেছেন তার প্রতিপালক তুমি এটা করো, আসলিম মানে সমর্পণ করো। এখন আমরা ইংরেজিতে বলতাম যে ডু ইট, করো এটা, বা তুমি এখন তুমি আমাকে যে মানো তার সমর্পণ দেখাও। আরবির এই শব্দটা একটু মানে আমাদের বাংলা ভাষায় সরাসরি তর্জমা করা অন্তত আমার পক্ষে একটু কষ্টকর। শুধু এতটুকু বলি যে মানে এখন যেমন ইংরেজিতে যদি বলতাম সারেন্ডার, হ্যান্ডস আপ, বিভিন্নভাবে কথাগুলো বলা যায়। তার মানে আসলিম, তোমার সমর্পণ দেখাও। কালা আসলামতু লিরাব্বিল আলামিন, সে তখনই বলেছে যে আমি সম্পূর্ণ সমর্পিত সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের প্রতি। ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম বানিহে ওয়া ইয়াকুব, এই যে বংশধারা, এই বংশধারার উপরেই নবুয়ত রিসালাত রেখেছেন। একদিকে ইসহাক আলাইহিস সালাম, বনি ইসরাইল, একেবারে সর্বশেষ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় পুত্র ইসহাকের, ইব্রাহিম আলাইহিস সালামের, তার বংশধর। আর একদিকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ধারাবাহিকতা এসেছে। তাহলে যেটা তো ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহে ওয়া ইয়াকুব, এরই উপদেশ দিয়ে গেছে ইব্রাহিম তার পুত্রদেরকে এবং ইয়াকুবও, ইয়া বানিয়া, হে পুত্ররা মৃত্যুসজ্জায়। পরের আয়াতে যেটা আছে ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ্দিন, আল্লাহ মনোনীত করে দিয়েছেন তোমাদের জন্য, নির্বাচন করে দিয়েছেন তোমাদের জন্য জীবনযাপন। আমি দ্বীনের মানে করব জীবনযাপন বা জীবন ধর্ম, তোমরা কিভাবে জীবন কাটাবে। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব অর্থাৎ আল্লাহ যেহেতু মনোনীত করে দিয়েছেন, এরপরে আর তোমাদের আর কোনো সুযোগ নেই। দেখো মৃত্যুমুখে পতিত হয়ে না এমত অবস্থায় যে যখন তোমরা সম্পূর্ণ সমর্পিত নও। তাহলে এই যে সমর্পণের যে প্রকৃত বাস্তবতা, যেটা কোরআন আমাদেরকে শেখায় এবং দেখায়, তার বাস্তবতার সাথে আমাদের কি সম্পর্ক এবং আমরা কতটা পরিচিত। যে আমার জীবনে, যেমন আমার এক গুরু আছেন, তিনি মানে ভারতীয়, তিনি বলেছেন যে একদম গাফেল একদম কাফের, একেবারে পরিষ্কার হয়ে গেছে গোটা বিষয়, যে তোমার একটি নিঃশ্বাস আল্লাহর স্মরণ থেকে শূন্য, সেই নিঃশ্বাসটি কাফের, অর্থাৎ আল্লাহকে অস্বীকারী। তো সেই হিসেবে শুনেছি ছোটবেলা থেকে কিয়ামতের দিন নাকি একেবারে প্রতিটি নিঃশ্বাসের গণনা পাওয়া যাবে, প্রতিটি হার্টবিটের গণনা পাওয়া যাবে, প্রতিটি মানে একেবারে রগের বিটিংয়ের গণনা পাওয়া যাবে, সবই দেখা যাবে কি করেছি জীবনে। তো তাহলে এখন আসুন যে এই কথাটা কিন্তু সেই কথাটা একেবারে পরিষ্কার করে দেয় যে মানে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই অবস্থায় তোমরা মৃত্যুমুখে পতিত হবে না বা মারা যাবে না এমন কোনো অবস্থা যখন তুমি সম্পূর্ণ সমর্পিত নও।
এবং এখন যদি আমরা একালের মানে বুদ্ধিজীবীদেরকে প্রশ্ন রাখি সামনে, যে এই যে একটি কথা বলার যে ভঙ্গিটা, তার কি অসাধারণ! এটা কোনো মানুষের পক্ষে এইভাবে বলা, আমার পক্ষে তো, আমি তো ভাবতেও পারি না যে মরবে না তোমরা এমন অবস্থায় যখন তোমরা সমর্পণ নাও, অর্থাৎ ইউ আর নট রেডি টু গো। এরপরে এসেছে ছেলেরাও কথা দিয়েছে যে যে কালু নাবুদু ইলাহাকা, পরের আয়াতে যে জিজ্ঞেস করা হচ্ছে আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত, অর্থাৎ ইহুদি নাসারাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের, তোমরা তো তাই সেই বংশধরার লোক বলে দাবি করো, উপস্থিত হয়েছিল মৃত্যু। ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, এবার ডিটেইল এলো। যখন সে বলেছিল তার পুত্রদেরকে যে আমার পরে কার গোলামি করবে তোমরা, কালু নাবুদু, গোলামি করব আমরা ইলাহাকা, তোমার মান্য যিনি, ওয়া ইলাহা আবাইকা, এবং মান্য তোমার পূর্বপুরুষদের ইব্রাহিম ও ইসমাইল। চলে এলে কিন্তু ওয়া ইসহাক, তিনজন, একেবারে বাবা, তার দুই পুত্র, ইলাহান ওয়াহিদ, মান্য তো একজনই। ওয়া নাহনু লাহু মুসলিমুন, পুত্ররা কথা দিল এবং পিতা সেই কথা নিয়েই পৃথিবী থেকে চলে গেলেন যে আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকব। এরপরে আসলো মানে একেবারে পরিষ্কার, এর পরের পৃষ্ঠায় চলে গেলে বা মানে পরের আয়াতে দেখা যায় নাহনু লাহু মুসলিমুন, আবার 132, এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে তার শপথ বাক্য শেখালেন। এরপরে 138-এ ওয়া নাহনু লাহু আবিদুন, 139-এ ওয়া নাহনু লাহু মুখলিসুন। তাহলে আবিদুন, মুসলিমুন, আবিদুন, মুখলিসুন, একেবারে আমরা তার কর্তৃক, তিনি কর্তৃক, অর্থাৎ আল্লাহর দ্বারা আমরা একেবারে মানে সিলেক্টেড থাকবো আমরা সবসময়। এই হলো জীবন চেতনা, যে কিসের উপরে আমি বেঁচে আছি এবং কি করছি আমি আমার জীবনে, আমার কাজ কি, আমার চলার পথ কি, আমি কোথায় যাব, এই সব কিছু ঠিক করে দেবে আপনার যদি এইটা স্থির হয় যে আপনি কি করছেন বা যাচ্ছেন কোথায়। তো পরকালের প্রেক্ষিতে সূরা তুরের আয়াত 21-এ এসে যে আয়াতের সামনে আমরা পড়েছি, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন। এখন এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র তো ইসহাক এবং যাকে বলে যে ইসমাইল, তাদের কথা তো কোরআনে কত বড় মানে পরিষ্কার করা আছে, কিন্তু তারপরে যে পুত্ররা, তাদের সন্ধান কিন্তু সব নেই, কিন্তু একটা ধারা তাদের মধ্যে ছিল যারা মোটামুটিভাবে এই পথকে ধরে রেখেছে, সেই বিষয়টার একটা ইঙ্গিত মানে আছে কোরআনে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে যারা বিশ্বাস এনেছিল এবং অনুসরণ করেছে তাদেরকে তাদের সন্তানরা বেঈমানেন, বিশ্বাসের কোনো একটি মাত্রায়, একেবারে বেকেও আমি সঙ্গে নিয়ে নিলাম, যে একটা বিশ্বাসের সঙ্গে বললে ভালো হয়, হ্যাঁ, তাহারা মানে কোনো এক মাত্রা, ইমানের কোনো এক মাত্রায় তাহাদের পদাঙ্ক অনুসরণ করিয়াছে, অর্থাৎ পিতা যা করতেন পুত্ররা বা সন্তানরা তা বিশ্বাস করতো যে আমার পিতা যেই পথে চলছেন এই পথ। তো এই ব্যাপারটা আমরা যারা বহু ইসলামিস্টকে দেখেছি, তাদের সন্তানদের সঙ্গে তাদের পিতার জীবন আদর্শের কোনো সম্পর্ক নেই, আবার বহু এমন একেবারে আধুনিক মানুষ দেখেছি যার পুত্র বড় দাড়ি দেখে একেবারে তাবলিগ করে হলুস্থুল কাণ্ড ঘরের মধ্যে। আবার আমারই এক ঘনিষ্ঠ বন্ধু আছেন, সে নিজে এরকম পরকাল আল্লাহ খোদা কিছুই মানেন, মোটামুটি নামাজ টামাজে পড়েন, কিন্তু ওটা হলে হলে না হলে না, এরকম একটা ভাব। পুত্র একদম চাকরি করে ব্যাংকে, অথচ কোরআনের সাধক, সারা জগতে কোথায় কোথায় কোরআন পড়া হয়, কি করা হয় না করা হয় সেটার কাছে সে খবর আছে। তো এইভাবে ব্যাপারগুলোর ধারাবাহিকতা কি কারণে পাচ্ছে না এই জন্যই যে কোরআনের এই যে স্পষ্ট কিছু ইঙ্গিত আছে মানে নির্দেশনা আছে, সেগুলো একদম হুবহু এইভাবে অনুশীলন করে না। যেমন আমি আমার সন্তানদের কাছে এই কথা নিয়ে, আমি যদি আপনি আপনার সন্তানদের কাছে এই কথা নিয়ে উপস্থিত হন যে আমি এইটা বিশ্বাস করি, আমি এই পথে চলি, তোমরা কি আছো আমার সঙ্গে, অথবা নেই, এই যে একটা, তখন দেখবেন যে একটা আলাদা বন্ডিং হয়, একটা আলাদা সম্পর্ক তৈরি হয়, পিতা পুত্রের সম্পর্ক স্থানকাল পাত্র অনুযায়ী এবং দেশীয় আচার অনুযায়ী পিতা পুত্রের একটা সম্পর্ক হয়। তার মধ্যে একটা ব্যতিক্রম সম্পর্ক হবে আপনার যদি আপনি এই ব্যাপারে আপনি লেনদেন করে নেন যে তুমি আমার পুত্র, তোমার সাথে সম্পর্ক এই, তুমি একটা আলাদা মানুষ, আমি একটা আলাদা মানুষ,
এই পৃথিবীতে আগমনের পদ্ধতি এটা করা হয়েছে, তুমি আমার পুত্র হিসেবে আসবা জগতে। এখন আমার বিশ্বাস এইটা, তুমি আমার পরে কোন বিশ্বাসের উপরে তোমার জীবন কাটাবে, এই ওয়াদা নিয়ে গেলে তখন মানে এই আল্লাহ শেখাচ্ছেন আমাদেরকে। আর এখানে সুসংবাদ দিচ্ছেন যে যারা বিশ্বাস এনেছিল এবং তাদের সন্তানরা কোনো এক মাত্রায় বিশ্বাস নিয়ে তাকে অনুসরণ করেছে, হ্যাঁ, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, মানে এই যে কত বড় সংবাদ, কল্পনাই আসবে না, কল্পনাই আসবে না কোনো বিশ্বাসী মানুষের জন্য কত বড় সংবাদ এটা, যে সুযোগ আছে একেবারে সেই রকম। মানে আমি যেমন চলেছি, মানে আল্লাহ রাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, চলেছি আল্লাহর পথে, আমি বিশ্বাস করি তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। আমার সন্তানদের ব্যাপারে উদ্বিগ্নতার প্রশ্ন থেকেই যায় প্রত্যেকটা পিতার। তাহলে ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাহলে এই যে তাদের সন্তানদেরকে তারা বিশ্বাসের কোনো এক মাত্রায় অতটা পুণ্যবান হয়নি যে জান্নাতে একেবারে তাকে লাইসেন্স দিয়ে দেওয়া হবে, গেট পাস দিয়ে দেওয়া হবে, যাও তুমিও চলে যাও। কিন্তু পিতার কারণে আর তাদের ন্যূনতম বিশ্বাসের কারণে তাদেরকে মিলিয়ে দেওয়া হবে সেখানে, এবং তাতে পিতার যে পুণ্য অর্জন তা থেকে সামান্য মাত্রায়ও কিছু মানে ঘাটতি করা হবে না, কম করা হবে না। কুল্লু মরিয়িন বিমা কাসাবাত রাহিন, এই কথাটা এইখানে লাগিয়ে দিলেন এই কারণে যে যেখানে আমাদের শর্ত হলো যে প্রত্যেকটি ব্যক্তি যা সে উপার্জন করবে তার বিনিময়ে বাধা। মানে আপনার জমি যেমন ব্যাংকে যদি মর্টগেজ দেওয়া হয় তাহলে অবস্থাটা কি হয়, আপনার বাড়ি যদি ব্যাংকে মর্টগেজ দেওয়া থাকে তাহলে তার মানে কি হয়, আপনি আল্লাহর কাছ থেকে এসেছেন এবং সেখানেই ফিরে যাবেন, তাহলে আপনার এখানকার কর্মের উপরে আপনি বাধা। আপনার সেই কর্ম যদি পুণ্য হয় তাহলে আপনি আপনাকে ছাড়িয়ে নিতে পারবেন, আর যদি কর্ম না হয় তাহলে আল্লাহ আবর্জনা হিসাবে আপনাকে আগুনে ফেলে দেবে। অর্থাৎ এখানে বলতেই চাই কুল্লু মরিয়িন বিমা কাসাবা রাহিনুন, যেখানে অর্থাৎ এখানে বলতেই হবে যেখানে প্রতিটি ব্যক্তি বন্ধকি, একেবারে দায়গ্রস্ত, তার বিনিময়ে যা সে তার কাছে মানে সে বন্ধক, যে যা সে উপার্জন করেছে। তাহলে সেই এখন সন্তানদের সেরকম উপার্জন নেই যে উপার্জন পিতার আছে, তো এই প্রেক্ষিতেও সেই সন্তানদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তার সঙ্গে মিলিয়ে দেওয়া হবে। ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিন মিম্মা ইয়াশতাহুন, এবং আমরা পরিবেশন করে যাব সব রকমের ফল এবং মাংস তা থেকে যা তারা চাইবে। মানে এই যে ডিটেইল করা, এই ব্যাপারগুলো অনেক সময় খুব হালকা মনে হয়, কিন্তু আসলে কি হালকা না। পরিবেশনের বিষয়টা, আয়োজনের ব্যাপারটা খুলে খুলে বলা, একেবারে মানে সব কিছু খুলে বলার একটা মানে অভিব্যক্তিরও আপনাকে সামনে রাখতে হবে যে কেন এইভাবে বলা। ইয়াতানাযাউনা ফিহা কাসান, কাড়াকাড়ি করবে সেখানে মদের গ্লাসের, আনন্দের একটা উৎফুল্লের অতিশয্য, যেটা লা লাগুন ফিহা ওয়ালা তাসিমান। ভাবুন তো, মানে এই যে সিকোয়েন্সের বর্ণনাগুলো, সেগুলো মানে রীতিমতো মানে একেবারে মাথা ঘুরিয়ে দেয় যে মদের গ্লাস নিয়ে কাড়াকাড়ি হবে, কিন্তু কোনো বাড়াবাড়ি হবে না, আর না কোনো পাপ হবে, পাপের কিছু হবে না। তাহলে সেইটা কিরকম হবে? তাহলে মানুষের এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীর মদ খায়, মদ খেয়ে যে এরপরে আনন্দ মাতলামি তারা যেটা করে, যেটা করার জন্য তারা মদ খায়, সেইটা সেখানে নেই। মদ খাওয়া আছে, পানের আনন্দ আছে ঠিকই, কিন্তু সেখানে না লাগুন, কোনো না বাজে কথা আছে, আর না কোনো পাপের কিছু আছে। এই যে মানে এই জিনিসগুলো দেখাবার জন্য রাব্বুল আলামিন এই সব কিছুকে ডিটেইল করেছেন একেবারে। ওয়ায়াতুফু আলাইহিম গিলমান, এবং তাদের চারিপাশে ঘুরে বেড়াবে মানে মানে চির কিশোর যারা, মানে বালক বললেই ভালো হয়, চির বালক যারা, হ্যাঁ, গিলমানুন লাহুম, তাদের জন্য, মানে তাদের খেদমতে বা তাদের পরিবেশনে এবং তাদের কথাবার্তা শোনার জন্য। কান্নাহুম লুলুউন মাকনুন, সেই সমস্ত
মানে বালকদেরকে দেখলে মনে হবে যেন লুকানো মুক্তা। এই যে মানে রূপ, তার সৌন্দর্য, এইসবের যে বর্ণনা রব্বুল আলামিন করেছেন, যে তুলনাগুলো দিয়েছেন, মানে এগুলো নিয়ে মানে যে প্রত্যেকটা আয়াত গবেষণার দাবি করে, যেটা আল্লাহ বলে দিয়েছেন যে আমি আয়াতগুলো দিয়েছি গবেষণা করার জন্য। লাআল্লাহুম ইয়াতাদাব্বারুন, যেন তারা প্রত্যেকটি আয়াত নিয়ে গবেষণা করে যে এই কথাটা এইরকমভাবে বলা কেন। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। তো এখন সুখের আয়োজনের বর্ণনা হলো। এর আগে তো দেখেছি আমরা হেলান দিয়ে বসা থাকবে তারা, তাই বা সেখানে, এবং তারপরে হলো যে এগিয়ে আসবে একে অপরের কাছে, জিজ্ঞেস করবে কালু ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন। এইবার একজনের ব্যক্তিগত জীবনের চিত্র দেখি আমরা, যে আমরা তো ভাই ছিলাম এমন অবস্থায় যে আমরা পরিবারের মধ্যেই ভয়ে ভয়ে জীবন যাপন করতাম। আমাদের পরিবার পরিজন যে ছিল, আমি যে আজকে জান্নাতে এসেছি, মানে আমার চিন্তা, আমার বিশ্বাস, আমার কর্ম, এগুলো যে তাদের চাইতে আলাদা ছিল, সেই পরিবারের মধ্যেই আমি একটা সন্ত্রস্ত অবস্থায়, ভীত অবস্থায় আমি কাটিয়েছি। ফামান্নাল্লাহু আলাইনা, কি করুণা করেছেন আমাকে, আমাদেরকে, আমাদের প্রতি, আমাদের প্রতিপালক। ওয়া ওয়াকানা আযাবাল সামূম, এবং এই যে উত্তপ্ত আগুনের আযাব থেকে আমাদেরকে তিনি রক্ষা করেছেন। ইন্না কুন্না মিন ক্বাবলি নাদউহু। তবে একটা ব্যাপারে স্পষ্ট, এই যে আমরা সেখানে থাকতে তাকে ডাকতাম। ইন্নাহু হুয়াল বাররুর রাহিম, তিনি নিতান্তই অতি বড় অনুগ্রহকারী এবং পরম করুণাময়। ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনে। আয়াত 29 এসে এবার আদেশ হলো বার্তাবাহকের কাছে, তুমি এই সব কথা যাক্কির, তাই না, এখানে উপদেশ দিয়ে যাও না, আমরা বলবো এটা যে যাক্কির, তুমি এই কথাগুলো স্মরণ করিয়ে দিয়ে যাও। তো মানে একেবারে যে গুরুদের প্রতি, গুরুজনদের প্রতি যে কৃতজ্ঞতা, সেটাও আমরা যথাসময় আদায় করতে পারি না, যাদের হাত ধরে শিখেছি, যেখানে এসেছি, যতটুকু যা জেনেছি পৃথিবীতে। তো তাদের মধ্যে একজন বলেছেন এরকম যে যাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন। যাক্কির মানে তুমি পড়িয়ে দাও, তুমি শুনিয়ে দাও, তুমি স্মরণ করিয়ে দাও। এই কথাটা শেষে বললাম এই কারণে যে স্মরণ করিয়ে দাও, অর্থাৎ এই কোরআন মানুষের চেতনার মধ্যে দেওয়া আছে। অর্থাৎ বিশ্বাসী যারা, তারা যখন কোরআন পড়ে, তখন ভেতর থেকে এই পড়া এবং এই পড়ার বোধের সঙ্গে তারা যে যুক্ত হতে পারে কিভাবে, এর ভিতরে একটা চৌম্বিক সিস্টেম রয়েছে। এবং তার জন্য দলিল হিসাবে তিনি বলেননি, এটুকু আমি এডিশন করি, যে হ্যাঁ, তাহলে 5 বছর, 7 বছর বা 4 বছরের বাচ্চাও কোরআন মুখস্থ করতে পারে। কি কারণে পারে? এই কারণে যে যখন বিশ্বাসী যে সে যখন কোরআন পড়ে, তখন মনে হয় যেন আমার মনের কথাই বলা হচ্ছে। তার মানে কি? তো সেইটা একটু লক্ষ্য করবেন ব্যাপারটা। তাহলে ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন, তুমি স্মরণ করিয়ে দিতে থাকো। তো কারণ এই যে তুমি তোমার প্রতিপালকের করুণায় তুমি কোনো গণক নও, ওয়ালা মাজনুন, আর না তুমি পাগল। আম ইয়াকুলুন শায়রুন, নাকি ওরা এটাও বলে যে তুমি একজন কবি। না তারাব্বাসু বিহি রাইবাল মানুন, আমরা এই পাগল কবির জন্য আমরা অপেক্ষায় আছি সময়ের, যে কবে ওর পাগলামি শেষ হবে। কুল তারাব্বাসু, তুমি কি বলবে? বেশ অপেক্ষায় থাকো। ফাইন্নী মাকুম মিনাল মুতারাব্বাসিন, আমিও তোমাদের মতো অপেক্ষমানদের সঙ্গে একজন। আম তা'মুরুহুম আহলামুহুম বিহাদা, কি বলে যে আম তা'মুরুহুম, তোমার ব্যাপারে ওরা যে এই সমস্ত কথাগুলো বলে, এখন আহলামহুম, তাদের কি উদ্ভট সব স্বপ্ন এই সমস্ত কথা বলতে উৎসাহিত করে? আম হুম
কওমুন তাগুন। এখন এইটা মাঝখানে রেখে দিলেন মানে বার্তাবাহককে, যে তুমি এখন বসে বসে বিবেচনা করো এগুলো কি ওদের উদ্ভট চিন্তাভাবনা, নাকি এগুলো প্রকৃতিগতভাবেই এরা বিদ্রোহী, এরা প্রতিপক্ষ। কারণ প্রতিপক্ষের নমুনা তো আমরা সূরা ইয়াসিন থেকে দেখেই এসেছি এবং সেই ধারাবাহিকতায় আমরা চলছি। আম ইয়াকুলুন তাকাওয়ালাহু, নাকি এরা বলছে যে এগুলো ওরই কথা বানানো। বাল লা ইউমিনু, এবার বুঝিয়ে দিলেন আল্লাহ, না এসব কিছুই নয়, বরং এরা আসলে বিশ্বাস করবে না তোমার কথা। ফালাম্মা ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি, এই যে কোরআনের কথা, আয়াত হাদিস এলো আবার, তাহলে নিয়ে আসুক তারা কোনো হাদিস এইরকম, ইনকানু সাদিকিন, যদি ওরা ওদের কথায় সত্যবাদী হয়। আম খুলিকু মিন গায়রি শাইইন আম লাহুমুল খালিকুন, আচ্ছা এরা কোনো কারণ ছাড়াই কি সৃষ্ট হয়েছে, অথবা তারাই তাদেরকে সৃষ্টি করেছে। এবার একেবারে গোড়ায় চলে গেল কথাটা, অর্থাৎ একটা মানুষের ভাবনার একেবারে প্রথম বেসমেন্ট কি, আমি কে, পৃথিবীতে এলাম, চলে যেতে হচ্ছে, জীবন নিয়ে এই যে মানে সামগ্রিক ভাবনা যেটা, আমি কোথায় ছিলাম, তাহলে কোত্থেকে এসেছি এবং যাচ্ছি যে কোথায় যাচ্ছি। আচ্ছা এখন এখানে এসেছি বটে, এখন কোনোদিন আর এখান থেকে যেতে হবে না, তাহলে কোত্থেকে এসেছি প্রশ্নই থাকতো না, প্রয়োজনও ছিল না। কিন্তু যেহেতু যেতে হচ্ছে, তাহলে এখন চোখের সামনে দেখছি, চোখের সামনে চলে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ, তাহলে কি আপনা থেকেই এই প্রশ্ন জাগে না যে যাচ্ছে যখন, এরা যাচ্ছে কোথায়, আমাকেও তো যেতে হবে, যাব কোথায়। তো যখন প্রশ্ন আসবে যে যাব কোথায়, তখনই প্রশ্ন আসবে তাহলে ছিলাম কোথায়। তাহলে এমন একটা জায়গায় আমি যাচ্ছি যেখানে আমি ছিলাম, তখনই স্পষ্ট হয়ে যায় এখনকার জীবনের কথাটা, যে এইটা এমনই একটা জীবন কয়েক মুহূর্তের, যে আমি কাটিয়ে গেলাম, যে কোনো একটা উদ্দেশ্যে আমাকে এখানে পাঠানো হয়েছিল, এবং আমি আসিও নি নিজের ইচ্ছায় এবং যাবও না নিজের ইচ্ছায়। আচ্ছা, আম খুলিকু মিন গায়রি শাইইন, কোনো কারণ ছাড়াই কি তারা সৃষ্ট হয়েছে, আম হুমুল খালিকুন, নাকি তারাই তাদের সৃষ্টিকর্তা। আম খালাকু আস-সামাওয়াতি ওয়াল আরদা, নাকি ওরাই ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীটা সৃষ্টি করেছে। বাল লা ইউকিনুন, আসলে কোনো কিছুর ব্যাপারেই ওরা নিশ্চিত বিশ্বাসী নয়। কি বলেছেন এখানে আয়াত 33-এ, বাল লা ইউমিনুন, মানে এই সমস্ত উদ্ভট কথা ওরা কেন বলে, যে ওরা বিশ্বাস আনবে না, বিশ্বাস করবে না, বিশ্বাস নেবে না। মানে এখানে যেমন কথা বলেছে যে মানে 32-এ, আম তা'মুরুহুম আহলামুহুম বিহাদা আম হুম কওমুন তাগুন, মানে ওদের কোনো উদ্ভট স্বপ্ন ওদেরকে তাড়া করে তোমাকে এই সমস্ত কথা বলতে, কথাটাও সামনে রাখবেন। তারপর যেটা আল্লাহ বলেছেন, আম হুম কওমুন তাগুন, নাকি এরা একেবারে মানে লোকগুলোই এরকম যে এরা সীমা লঙ্ঘনকারী। এই যে মানুষের প্রকৃতিগত মানে বিষয়টাকে যিনি বার্তা বহনের কাজ করবেন, তাহলে মানুষের প্রকৃতিগত বিষয়টাকেও তাকে সামনে রাখতে হবে, দেখতে হবে তাকে। এখন আপনি যখন বলছেন আল্লাহর আয়াত, আপনার প্রতিপক্ষ বা যাদেরকে বলছেন তারা কি বলে যেগুলো আপনার বানানো কথা, যদি বলে তাহলে মনে রাখবা যে এরা বিশ্বাস আনবে না। ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি, বেশ তোমার কথা শুনে যদি তাদের কাছে এরকম মনে হয় যেগুলো কারো বানানো কথা, তাহলে আনুক, নিয়ে আসুক এরকম একখানা কথা। এইবার দাঁড়ালাম এই হাদিসের ব্যাপারে। সেখানে দু কথা এই যে আপনি যদি বাংলায় আল্লাহর আরবি কালাম আপনি ব্যক্ত করতে যান, তাহলে সর্বোচ্চ চেষ্টা আপনাকে রাখতে হবে, সর্বোচ্চ সজাগ থাকতে হবে যে ঠিক আরবিতে যে কথাটা যেভাবে বলা, ঠিক সেইভাবে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারলাম কিনা। এবং এইখানে প্রতি মুহূর্তে আল্লাহর সাহায্যের জন্য মানে একেবারে ভিখারির মতো প্রার্থী থাকতে হবে, তবে যদি আল্লাহ আপনার জবান থেকে, আপনার মানে মুখ থেকে তার কথা আপনার ভাষায় বের করেন। তাহলে প্রশ্ন হলো এই যে তারা নিজেরাই কি নিজেদেরকে সৃষ্টি করেছে, অথবা কোনো কারণ ছাড়াই সৃষ্টি হয়েছে, অথবা মানে তারা সৃষ্টি করেছে আকাশমণ্ডলী আর এই পৃথিবী। বাল লা ইউকিনুন, আসলে তারা কোনো কিছুর ব্যাপারে নিশ্চিত নয়। আম ইনদাহুম খাজাইনু রাব্বিকা,
নাকি তাদের কাছে তোমার প্রতিপালকের ভাণ্ডারগুলো রয়েছে, আম হোমুল মুসাইতিরুন, নাকি এরা সব কিছুর উপরে কর্তৃত্ব চলে এদের সেই সবের উপরে, আম লাহুম সুল্লামুন, নাকি তাদের কোনো ল্যাডার আছে অর্থাৎ মই আছে, ইয়াস্তামিউনা ফিহে, তারা তার সাহায্যে সেখানে উঠে তারা সব শোনে, ফাল ইয়াতি মুস্তামিউহুম বিসুলতানিম মুবিন, তাহলে তাদের সেই শোনা কথাগুলো যা ঊর্ধ্ব জগতের কথা সেগুলো শুনে এসেছে, তারা একটু নিয়ে আসুক না একদম প্রমাণ সহকারে। আম লাহুল বানাতু ওয়া লাকুমুল বানুন, প্রচলিত স্থানীয়ভাবে যেটা ছিল যে মক্কার লোকেরা পুত্র সন্তান পছন্দ করত এবং কন্যা সন্তান জীবন্ত পুঁতে ফেলত, মানে তাদের জন্ম কথা শুনলেও তার অবস্থা মাথা গরম হয়ে যেত, তার কি করবে সাথে, এই সমস্ত সব কোরআনেরই কথা। তাহলে এখন তারা যে পুত্র সন্তান পছন্দ করে আর আল্লাহকে দিয়ে রাখলো লাত, মানাত, উজ্জা, এরা সব আল্লাহর কন্যা, ফেরেশতাদেরকে তারা কি বানাতে দেখেছে? এ কথাও কোরআনের কথা যে ফেরেশতারা সব মেয়ে আল্লাহকে লাগিয়ে দিল আর নিজেরা ভালোবাসে পুত্র সন্তান। এইটা আমি বারবারই বলি, সবসময়ই বলি যে এই উপমাটার ব্যাপারটা, এই প্রশ্নটার আমার বুঝে আজ পর্যন্ত আসেনি, আমি বুঝতে পারিনি যে এই কথাটা এতটা নেমে এসে রাব্বুল আলামিন কেন বলছে যে তোমাদের কাছে পুত্র ভালো লাগে আর আমাকে তোমরা সব মেয়ে চাপিয়ে দিলে। আম তাস আলহুম আজরান, প্রায় শেষ কথা রসুলের কাছে এই যে তুমি কি ওদের কাছে কোনো মজুরি চেয়েছো? ফাহুম মিন মাগরামিন মুসকালাতুন, অথবা এতটাই মজুরি চেয়েছো তোমার এই সমস্ত কথা শোনার বিনিময়ে যে তারা সেইটাকে একটা জরিমানার তলায় পড়ে পিষ্ট হচ্ছে। আম ইনদাহুমুল গায়বু ফাহুম ইয়াকতুবুন, নাকি ওদের সাথে অদৃশ্য জগতের কোনো যোগাযোগ আছে এবং সেখান থেকে তারা লিখে নিচ্ছে যা বলছে। তাহলে পৃথিবীতে প্রচলিত কথা এক, আল্লাহর বার্তাবাহকের উচ্চারিত হাদিস বা বাণী, এইগুলোর মোকাবেলা কিভাবে হবে সেই ব্যাপারটা কিন্তু আমরা যেন বুঝতে পারি ব্যাপারটা, যে এবং এই সাহস আপনার ভিতরে থাকতে হবে যে আপনি যা বলছেন এই কথার দ্বিতীয় কোনো কথা এই পৃথিবীতে বানানো সম্ভব না, এইরকম একখানা কথা বানানো সম্ভব না। তো তখন আপনার ভিতরটা কতটা নির্ভয় হয়ে গেল। আর তারপরে আপনি তো শুধু বলাই নয়, এ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, তবে আপনার বলা মানে কাজ করবে, অর্থাৎ শ্রোতার কাছে পৌঁছাবে। আর আপনি এর ধারে কাছেও থাকলেন না, শুধু বললেন, তাহলে এর এই কথার কোনো এফেক্ট, এই কথার কোনো প্রতিক্রিয়া হবে না। আম ইউরিদুনা কাইদান, নাকি তারা তোমার বিরুদ্ধে কোনো চক্রান্ত করছে, চাচ্ছে। ফাল্লাযীনা কাফারু হুমুল মাকিদুন, তাহলে তোমাকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের চাল উল্টোভাবে তাদের উপরেই পড়বে। এখন প্রতিপক্ষের অবস্থাটাও একটু আমরা দেখে নেব ব্যাপারটা যে কীরকম, অর্থাৎ যিনি মানে বার্তাবাহক যিনি, তিনি যে বার্তা বলবেন তার পথ চলার ব্যাপারটা কিভাবে নিরঙ্কুশ করে দিচ্ছেন রাব্বুল আলামিন। এখানে একটা সূরার কথা আমরা একটুখানি আমরা দেখব যে সূরা ফাতহার আমরা সূচনাটা দেখব, অর্থাৎ 48 নম্বর সূরার সূচনার যে আয়াতখানা সেটা একটু দেখবেন। ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, আর হে নবী আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দান করিয়াছি। কিন্তু নিচে পড়তে গেলে আপনি দেখবেন যে এখনো ব্যাপারটা এইরকম না। তো আমাদেরই একজন গুরুজন তিনি বলেছেন, গুরুজনদের অন্যতম তিনি বলেছেন যে আমি তোমার জন্য খুলে দিয়েছি ফাতহাম মুবিনা, একটা দৃশ্যমান বিজয়। তার মানে তুমি এখন বিজয়ের পথেই হাঁটছো। এবং এরপরে সূরা ফাতহার যে বর্ণনা, সে বর্ণনা পড়লে আপনি দেখতে পাবেন আশ্চর্য যে এই যে কাফেলা যে চলছে এর কোনো পরাজয় নেই। তাহলে মুসলিম জাতি যদি সত্যিকার অর্থেই মানে কোরআনের অনুশীলক হতো, আল্লাহর রসুলের মানে অনুগত হতো এবং তিনি যেভাবে জীবনযাপন করেছেন বা তিনি যা করে গেছেন তাই করতো, তাহলে এই কাফেলা বিজয়ী হতো, তাদের পরাজয়, তাদের লাঞ্ছনার কোনো প্রশ্নই এই পৃথিবীতে আসতো না। কিন্তু এখন সবচাইতে দরিদ্র, সবচাইতে ভীতু, সবচাইতে মানে যাকে বলে যে বিশ্বাসঘাতক, মানে কত রকম বিচিত্র রোগ মানুষের সব চেপে ধরেছে এই জাতিকে। এই কারণে যে তারা মূল লাইনের উপরে নেই। যেমন এটা পরিষ্কার, একটি রেলগাড়ি তাকে সুনির্দিষ্ট লাইনের উপরে থাকতে হবে যদি তাকে চলতে হয়।
আর সেই রেলগাড়ি যদি আপনি ক্ষেতের মাঝখান দিয়ে টানেন, যাবে? তাহলে ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, আমরা তোমার জন্য দৃশ্যমান এক বিজয়ের পথ খুলে দিয়েছি। সেই ব্যাপারটাকে সামনে আনুন, মানে এর পরের সূরাগুলো আপনাকে এই কথারই সাক্ষ্য দেবে যে হ্যাঁ, তোমার পথ এখন বিজয়ের পথ। তাহলে এখন তোমার প্রতিপক্ষ, আল্লাহ বলবে যে আমি ওদের হাত গুটিয়ে দিয়েছি, আমি ওদের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছি, সব কথা আমরা পড়েছি। তাহলে প্রতিপক্ষদের অবস্থা এখানে দেখালেন কিন্তু রব্বুল আলামিন, ওরা যায় যে সমস্ত কথা বলে এগুলো কি এগুলো দেখালেন আমাদেরকে। আচ্ছা, এখন সর্বশেষ যেটা বলছেন উনি, মানে 42-এ বলছেন যে ওরা কি কোনো চক্রান্ত করতে চায়? ফাল্লাযীনা কাফারু হুমুল মাকিদুন, সেই চক্রান্তের শিকার তারাই হবে যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে। আম লাহুম ইলাহুন গায়রুল্লাহ, নাকি তাদের মান্য আছে আল্লাহ ছাড়া আর কারো? সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন, মানে সম্পূর্ণ মুক্ত সেই সব থেকে, মানে সেই সব মানে পঙ্কিলতা থেকে যাদের সঙ্গে তাকে তারা অংশীদার করে। ওয়াইন ইয়ারাউ কিসাফার মিনাস সামা, মানে এদের দৃষ্টির বিষয়টাও পরিষ্কার করে দিচ্ছেন আল্লাহ তাআলা। এরা যদি দেখে যে আকাশের একটা খণ্ড ভেঙে পড়েছে, সাকেতান পড়ছে, সেটা ইয়াকুলু সাহাবুন মারকুম, মানে ভেঙে পড়ছে আকাশের একটা অংশ, আর তারা বলবে যে আসছে মেঘ, ঘনিয়ে আসছে মেঘ। তার মানে দেখতে যে পায় না, এই ব্যাপারটার দৃশ্যটা দেখুন, দেখতে পায় না মানে তাহলে আকাশের খণ্ড পড়ছে, আর এরা মনে করছে এরা দেখছে মেঘ। তাহলে দেখার যে এই যে পার্থক্য, এই ব্যাপারটাও আমাদেরকে সামনে রাখতে হবে যে যাকে বলে যে ওয়া আবসারহুম গিশাওয়া, যে না যে সুম্মুন বুকনা, যেটা সূরা বাকারা 7 নম্বর আয়াত, যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তো আল্লাহ তাআলা মোহর করে দিয়েছেন তাদের অন্তরের উপরে, তাদের শ্রুতির উপরে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের অন্তরের উপরে একটা ঢাকনা, একটা পর্দা, তার একটা আচ্ছন্নতা। সে আচ্ছন্নতা কিসের? এই আচ্ছন্নতা, এই দেখুন আচ্ছন্নতা এই যে ভেঙে পড়ছে আকাশের একটা খণ্ড, আর এরা দেখে মনে করছে, এরা দেখে বলছে যে এটা মেঘ। তো ফাযারহুম, এবার বার্তাবাহককে অব্যাহতি দিচ্ছেন প্রতিপালক, ছেড়ে দাও এদেরকে, হাত্তা ইউলাকু ইয়াওমাহুম আল্লাযী ফীহি ইউসআকুন। আচ্ছা, তো এদেরকে ছেড়ে দাও তুমি, যে পর্যন্ত এরা গিয়ে দেখা হয়, মুখোমুখি হয় সেই দিনের, আল্লাযী ফীহি ইউসআকুন, যেই দিন তাদেরকে পান করানো হবে। হ্যাঁ, ইয়াওমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইয়ান, এখানে লিখেছি দিন বেহুশ করে দেওয়া হবে, মানে চেতনা হারিয়ে ফেলবে সেদিন। ইয়াওমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইয়ান, সেই দিন এদের কোনো চক্রান্ত কোনো কাজে আসবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর না তারা কোনো দিক থেকে কোনো সাহায্য পেতে পারবে। ওয়া ইন্নাল্লাযীনা যালামু, এবং এটাও নিশ্চিত যারা সর্বনাশ করেছে নিজেদের, আযাবান দুনা যালিকা, বহু রকমের শাস্তি রয়েছে এই যেটা বলা হলো তাছাড়াও, ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু এদের অধিকাংশই সেই শাস্তির বিবরণ সম্পর্কে কিছুই জানে না। ওয়াসবির লিহুকমি রাব্বিকা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব চেষ্টা করি, এবং আমাদের ভাইয়েরা যারা আমরা আছি, আমরা কোরআন একসাথে আমরা অধ্যয়ন করি এবং আমরা একসাথে পথ চলার ভাবনা ভাবি। এই যে ওয়াসবির লিহুকমি রাব্বিকা, অর্থাৎ তোমার জীবনের প্রত্যেকটি গতি প্রকৃতিকে তুমিও যেটা ধরো, তুমি প্রত্যেকটা পদক্ষেপে অপেক্ষা করো যে তোমার এখন তুমি বিপদ দেখতে পাচ্ছ, পরবর্তীতে তোমার পরিণতি কি হয়। বিপদ দেখলে হাউকাউ চিল্লাচিল্লি করে প্রভু এটা কি হলো, এটা হলো কেন, কেন কি জন্য হলো, আমার তো কোনো অপরাধ দেখতে পাচ্ছি না। কিন্তু সামগ্রিকভাবে এই কথাটা প্রতিটি বিশ্বাসী মানুষের জন্য মানে একটা মানে ফিলসফির মতো, একটা আদর্শিক মানে দর্শনের মতো, দর্শন টুকরার মতো, যে তুমি ওয়াসবির লিহুকমি রাব্বিকা, সবসময় তোমার প্রতিপালকের যে আদেশ তোমার উপরে আসে তুমি তার জন্য অপেক্ষা করবে। ফাইন্নাকা বিআয়ুনিনা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালকে রাত্রে আলহামদুলিল্লাহ খুবই সুসংবাদের মতো বলতে ইচ্ছে করে যে কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে বোধহয় এই কথা
আচ্ছা আমি তো মানে ভাবছিলাম অন্য আঙ্গিকে, ভাবছিলাম যে নূহকে যদি বলে থাকেন আল্লাহ যে তুমি নৌকা করে তোলো, তাই না, বে আয়ুনিনা ওয়া বে ওয়াহয়িনা, আমাদের চোখের সামনে এবং আমাদের ওহীর দ্বারা। তখন খুব মানে মানে একটা মানে নিরাপদ জায়গা খুঁজে পেলাম, যেন আমি তো আল্লাহ আমাকে দেখছেন আমি কোথায় কি করছি, কিভাবে কি করছি। তো যদি নূহকে কথা বলে থাকেন তাহলে আমার বেলায় তো সে একই কথাই, একই রকম কার্যকর, যে আমিও এখন শুয়ে আছি, এখন ঘুমাবার চেষ্টা করছি, কাকে ভাবছি, কি করছি, সবই তো তিনি দেখছেন। এখন বার্তাবাহককে সেই কথা আজকে এসে পেলাম। দেখো বলছেন ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, তুমি আমাদের চোখের সামনে আছো। ভাবতে পারেন তাহলে এই যে কথা, সেই যে ওয়াবাসসা বিহা ইব্রাহিম ও বানিহি ওয়া ইয়াকুব লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাহলে কি সেই জীবনের সন্ধান পাওয়া গেল না? তোমরা মরবে না এমন অবস্থা যখন তোমরা সম্পূর্ণ সমর্পিত নও। তাহলে তুমি কোথায় আছো? আমাদের চোখের সামনে আছো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, তাহলে সাব্বিহ বলতে তুমি তসবিহ করো, তুমি আল্লাহর প্রশংসা করো। আমরা এরকম ভাবে বলতে চাই না, আমরা বলবো যে তোমার নিত্য কার্যকার, তোমার নৈমিত্তিক যে কাজ, সাব্বাহা সাঁতার কাটা, নিরবচ্ছিন্ন, এবং একদম বাংলা আপনি অভিধানেও দেখতে পাবেন নৈমিত্তিক কর্মকে তসবিহ বলে, সাবাহা বলে। তাহলে সাব্বাহা নৈমিত্তিক কাজ তোমার, বিহামদি রাব্বিকা তোমার প্রতিপালকের কৃতজ্ঞতার সঙ্গে তুমি করে যাও, হিনা তাকুম যখনই তুমি দাঁড়াও, মিনাল লাইলি এবং রাতেও ফাসাব্বিহু, এইটা একান্ত নিজের। অর্থাৎ রাতের বেলা তোমাকে কি বলেছেন যে তুমি মানে রাতের বেলা নির্দেশনা মিলিয়ে নিন ব্যাপারটা, সূরা 17 সূরা বনী ইসরাইলের। হ্যাঁ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, হ্যাঁ আয়াত 79। তাহলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা, এটা তোমার জন্য অতিরিক্ত দায়িত্ব যে তুমি রাতে জাগবে এবং এটা নিয়ে চেষ্টা করবে। ফাতাহাজ্জাদ বিহি, তুমি তাহাজ্জুদ পড়ো, যেহেতু আমাদের নামাজ আগেই বসানো আছে আমাদের মানে মানে মাথার মধ্যে, ওই জন্য তর্জমাটা এইভাবে হয়। কিন্তু ওয়া মিনাল লাইলি এবং রাতের কোনো কোনো সময় ফাতাহাজ্জাদ বিহি, চেষ্টা করবে তুমি এটা নিয়ে, নাফিলাতান লাকা, এটা তোমার অতিরিক্ত দায়িত্ব। আসা আনিয়া বা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এই আয়াতটা মনে রাখবেন। মাকাম মানে হতে পারে, অর্থাৎ হয়তো তোমার প্রতিপালক বা সম্ভবত তোমার প্রতিপালক তোমাকে তিনি তুলে আনবেন, ইয়া বা আসাকা তিনি প্রকাশ করবেন তোমাকে মাকামাম মাহমুদা, প্রশংসিত স্থানে। এটাকে আমরা নিয়ে গেছি মাকামে মাহমুদ উপরে আছে ইত্যাদি, যাই হোক। তো প্রশংসিত স্থানে আমরা সূরা সফে গেলেই দেখতে পাবো যে ঈসা আলাইহিস সালাম আগামী তার পরের যে রসুল, তারা সুসংবাদ দিচ্ছেন এইভাবে যে ওয়ায়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তো আমাদের মোহাম্মদের নাম আসলে আহমদ। তো সেই আহমদ যখন এই চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে মাকামে মাহমুদ এলেন, তখন তার নাম হলো মোহাম্মদ, তাই না? মানে প্রেইজ ওয়ার্দি এবং মানে প্রেইজড একেবারে, যে মোহাম্মদ মানে প্রশংসিত। তাহলে ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম, তাহলে কি দাঁড়ালো? রাতের শেষে ইদবারান নুজুম, তারকাদের মিছিল যখন পেছন দিকে চলে যেতে থাকে, তারকারা যখন চলে যেতে থাকে, অন্তর্হিত হতে থাকে, তো সেই সময় এখন ওয়া মিনাল লাইল এবং রাতের কোনো কোনো সময়, এবং সেটাই কথা। এই রাতের মানে আমাদের দাঁড়ানোর ব্যাপারটা আমরা নানানভাবে দেখেছি যে যারা বিশ্বাস করে, যারা পরকালের ভয় করে, তারা তাদের পিঠ বিছানার সাথে লাগে না। তো সেই রকম সাধক হয়ে উঠতে পারিনি, এটাও সামনাসামনি রাখতে হবে। আমরা কেউ হতাশ বোধ না করি মনের মধ্যে, চেষ্টা করি আবার ভেঙে যায়, চেষ্টা করি আবার ভেঙে যায়। আমাদের একদম নৈমিত্তিক জীবনে এটাকে প্রতিষ্ঠিত করা যে কতটা সংগ্রামের ব্যাপার, নিজের সঙ্গে নিজে করতে গেলে সেটা দেখতে পাবেন। আয়াত 49 আয়াতের সূরাতুত তুর এখানেই শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।